আশুলিয়ায় লাশ পোড়ানো, গ্রেপ্তার দেখানো হলো 3 পুলিশ কর্মকর্তাকে। উপাচার্যের পদত্যাগের দাবি, কুয়েট শিক্ষার্থীদের তালা ভেঙে হলে প্রবেশ। এবং বর্ষার আগেই মেঘনায় তীব্র ভাঙন, হুমকিতে পড়তে পারে ভোলা শহর রক্ষা বাঁধ। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ দেশের খবরে, সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। এতক্ষণ আকিজ বসির ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। এই 3 পুলিশ কর্মকর্তাকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মানবতা বিরোধী অপরাধের অন্য মামলায় তারা গ্রেপ্তার ছিলেন। গত বছরের 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। এছাড়া র্যাবের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলকে আগামী 18 জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। পুলিশ এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এবং আক্রমণাত্মক অবস্থায় এরাই ছিল এবং এরা গুলি করেছে, এদের গুলিতেই মারা গেছে। আশুলিয়ার মামলা দিয়ে আমরা এই জুলাই আগস্ট গণহত্যার বিচার আমরা শুরু করব। আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা এই রিপোর্ট সাবমিট করতে পারব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সঙ্গে তালা ভেঙে হলে প্রবেশ করেছেন তারা। দুপুর 1:45টার দিকে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনের পরপরই তালা ভেঙে ছাত্রদের 6টি আবাসিক হলে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে তালা ভাঙার সময় কর্তৃপক্ষ কোনো বাধা দেয়নি। রোববার বিকেল থেকে হল খুলে দেওয়ার দাবিতে কুয়েট প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সোমবার রাতে সিন্ডিকেট সভায় 18 ও 19 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য 2 মে হল খুলে দেয়া এবং 4 মে থেকে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সভায়। তালা ভেঙে হলে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 2টা থেকে ছাত্রদের 6টি হলের তালা ভেঙে ভেতরে ঢোকেন তারা। উপাচার্যের পদত্যাগের এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও রয়েছে শিক্ষার্থীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, ছাত্রদের আন্দোলনের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। টুম্পা, দেখুন, ছাত্ররা ভিসির পদত্যাগের এক দফা আন্দোলনের ঘোষণা দিয়ে তারা কিন্তু হলে প্রবেশ করেছেন। অর্থাৎ দুপুর 2টার দিকে খুলনার যে কুয়েটের 6টি হল রয়েছে, এই 6টি হলের তালাই তারা ভেঙেছে। শুধুমাত্র মেয়েদের যে হল রয়েছে সেই হলের তালাটি তারা এখনো পর্যন্ত ভেঙেনি। অর্থাৎ মেয়ে যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখনো কুয়েটে আসেনি। অর্থাৎ তারা কুয়েটের যে নিষেধাজ্ঞা রয়েছেন হলে প্রবেশ করা, সেই নিষেধাজ্ঞা মেনে হয়তোবা তারা আসেনি। তবে কুয়েট শিক্ষার্থীরা যেটি বলছেন সেটি হচ্ছে যে তারা গত 3 রবিবার থেকে আন্দোলন করে আসছে হল খোলার দাবিতে। তবে তারা আশা করেছিল যে গতকাল যে সিন্ডিকেট সভাটি হবে সেই সভায় হয়তোবা তাদের যে আন্দোলন রয়েছিল, তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল, সেই দিক বিবেচনায় গতকাল সিন্ডিকেট সভায় তাদের হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হবে। তবে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত না হয় কুয়েটের এই শিক্ষার্থীরা কিন্তু তারা নিজেরাই হলের তালাগুলো ভেঙে প্রবেশ করেছেন। তারা বলেছেন যে আসলে কুয়েট ভিসির পদত্যাগ সহ 6টি দফা দাবি ছিল তাদের ফেব্রুয়ারি মাসে। তবে তারপরে দীর্ঘ বন্ধের পর ঈদ
এই ঈদের পরে তারা হলে এসেছে, তবে তবে হলে কিন্তু তারা প্রবেশ করতে পারেনি। সে কারণে তারা বলছেন যে কুয়েটের যে ভিসি কিন্তু অবৈধ, এবং তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কুয়েট প্রশাসন মেনে নেয়নি। সে কারণেই তারা এবার এক দফা দিয়েছেন, অর্থাৎ কুয়েট ভিসির পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এখন পর্যন্ত এই খবর রয়েছেন। তবে যার যার হলে রয়েছেন, এখন এই মুহূর্তে কোনো আন্দোলন নাই, অর্থাৎ পরবর্তীতে আবার তারা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করে কিনা আপনার মাধ্যমে দর্শকদেরকে তখন আবার জানাতে পারবো। আমার কাছে সব মিলিয়ে এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক প্রতিনিধি মোহাম্মদ অসীম জানাচ্ছিলেন কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলন সম্পর্কে। বর্ষা মৌসুমের আগেই মেঘনায় তীব্র ভাঙন শুরু হয়েছে। ব্লকের ব্যবস্থা না করলে হুমকিতে পড়বে ভোলার শহর রক্ষা বাঁধ। জেলার শিবপুর ইউনিয়ন থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ মঞ্জুর আলম। শুরু হওয়ার আগেই ভাঙন শুরু হয়েছে ভোলার মেঘনায়। তো আমরা যে স্থানটিতে রয়েছি সেটি হচ্ছে শিবপুর ইউনিয়ন। এই ইউনিয়নের খুব কাছেই মেঘনা নদীটা অবস্থিত, যার ফলে এখানকার মানুষ দুঃখ দুর্দশার মধ্যেই বসবাস করতে হচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগের ব্যবস্থা করেছেন। তো স্থানীয়দের দাবি শুধু জিও ব্যাগ নয়, স্থায়ী সমাধান চায় তারা। তাদের ভাষ্যমতে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি ব্লকের ব্যবস্থা করা না হয়, তাহলে এই জিও ব্যাগ এখন ফালি নদীতে দিয়ে ভাঙন ঠেকাতে চাচ্ছেন। আসলে এই জিও ব্যাগের দিয়ে ভাঙন ঠেকানো সম্ভব না। এর কারণ হচ্ছে কি, এই মেঘনার পানির স্রোত কিন্তু অনেক বেশি, যার ফলে এই স্রোতের কারণে জিও ব্যাগ পানির সাথে চলে যায় এবং ভাঙন কবলিত এলাকাটা হুমকিতে থাকে। যার ফলে স্থানীয়দের দাবি দ্রুত পানি উন্নয়ন বোর্ড থেকে যাতে এই ভাঙন ঠেকাতে শক্ত পদক্ষেপ গ্রহণ করবেন এবং নদীর পাড়ে যে বসতিরা রয়েছেন তারা যেন নিরাপদে থাকতে পারেন। পানি উন্নয়ন বোর্ডের থেকে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা আমাদেরকে বলেছেন যে ভাঙন ঠেকাতে ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প তারা হাতে নিয়েছেন, যেগুলো প্রকল্পগুলি তারা ঢাকায় পাঠিয়েছেন। তারা দাবি করছেন যে দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পগুলি বাস্তবায়ন হলে এই যে শিবপুর এলাকা সহ ভোলার যেই ভাঙন কবলিত এলাকা রয়েছে সেই ভাঙন কবলিত এলাকা কিন্তু তারা দ্রুত সমাধান করতে পারবেন। তো আমার কাছে এই ছিল ভোলার মেঘনা থেকে নদী ভাঙনের সর্বশেষ তথ্য। দেশের খবরে পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। জামালপুরে মাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। সাগরমোহনায় মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারালেন মা। সকালে জামালপুর শহরের হাটচন্দ্রা এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটে। এই সময় গুরুতর আহত হন আরও একজন। পুলিশ ও প্রতিবেশীরা জানান, জিরা হাটচন্দ্রা গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী মঞ্জিলা বেগম চোখের চিকিৎসার জন্য ১৬,০০০ টাকা একটি গাছ বিক্রি করেন। সকালে গাছিরা গাছ কাটা শুরু করলে তার মাদকাসক্ত ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু এক গাছিকে ছুরিকাঘাত করতে থাকে। তাকে ফেরাতে গেলে মাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে সে। আহত গাছি ফরিদ মণ্ডলকে গুরুতর অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক পুত্র পলাতক। ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে যশোরগামী তরমুজ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ইদ্রিস আলী ও হেলপার হায়দার আলীর মৃত্যু হয়। তাদের দুজনেরই বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। বঙ্গোপসাগরে আজ থেকে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন ও সংরক্ষণে এই নিষেধাজ্ঞা আগামী ১১ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় কোনো প্রজাতির সামুদ্রিক মাছ আহরণ করা যাবে না। নিষেধাজ্ঞাকালীন ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় মাথাপিছু ৭৮ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। ভারতের সাথে মিল রেখে দেশের সামুদ্রিক জলসীমায় টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে এবছর ৭ দিন কমিয়ে মাছ ধরার উপর এই নিষেধাজ্ঞা জারি করা হলো।
এর ফলে মাছের সুষ্ঠু প্রজনন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে আশা করছে মৎস্য বিভাগ। সরাসরি আমরা আমাদেরকে দিয়ে দেয়, আমরা কালীবাড়ি থেকে আমরা সব সংগঠন মিলে সবাই মিলে শৈলগুলা বাগযোগ করে নিয়ে নিই। কিন্তু আমাদের এলাকাতে অনেক জেলে আছে, কিন্তু কিছু জেলেরা এখনো শৈল পাচ্ছে না। এটাতে বাংলাদেশের জেলে ভাইরা যারা আছে, যারা প্রতিনিধি আছে, যারা উপযুক্ত কর্মকর্তারা আছে, সবাই মিলে করছে, এটা জেলেরা সবাই খুশি। দেশের খবরে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে অবৈধ থ্রি হুইলারের দৌরাত্ম্য থামছেই না। সিএনজি ব্যাটারি চালিত অটোরিকশা সহ বিভিন্ন অবৈধ 3 চাকার যানগুলো দাপিয়ে বেড়াচ্ছে সড়ক মহাসড়ক। অদক্ষ চালকরা ট্রাফিক নিয়ম নীতির তোয়াক্কাই করছেন না। এতে বাড়ছে যানজট, বাড়ছে দুর্ঘটনা। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 52 কিলোমিটার অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এর মূল কারণ বেপরোয়া গতির এসব 3 চাকার যান। আইন অমান্য করে দূরপাল্লার বাস ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এসব অবৈধ থ্রি হুইলার। বেশিরভাগ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স, নেই গাড়ির বৈধ কাগজপত্র। বাস ট্রাক চালকরা বলছেন, থ্রি হুইলার চালকদের বিপজ্জনক ওভারটেকিং ও বেপরোয়া গতির কারণে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। কন্ট্রোল যেটুকু করতে পারবে না, এর বেশি স্পিড উড়ে ফেলায়, ওরা সিঙ্গেল মানে না। সিএনজি অটো এগুলো নেই, আমাকে বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে চালায়, তো এগুলো বন্ধ করে দিলে আমাদের ভালো হবে। মহাসড়কে সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি নেই। এ কথা জেনেও যাত্রী ও ভাড়া বেশি পাওয়ার লোভে মহাসড়কে নামেন তারা। অকপটে জানালেন এই চালক, যে অবস্থা বাংলাদেশের মহাসড়ক আইলে আমরা কিছু টাকা মানে একটু ইনকাম করতে পারি, তার কারণে আমরা একটু মহাসড়কে আসি আর কি। মহাসড়কের পাশাপাশি যদি একটা সিঙ্গেল একটা রুট করে দেয়, আমরা সিএনজি চলাফেরা করতে পারি, তাহলে আঙ্গর জন্য খুব ভালো হয়। নরসিংদী ট্রাফিক বিভাগ জানায়, মহাসড়কে থ্রি হুইলার বন্ধ ও চালকদের সচেতন করতে নিয়মিত কাজ চলছে। মোবাইল কোর্টের মাধ্যমে, ম্যাজিস্ট্রেট সাহেবদের মাধ্যমে আমরা এটা অভিযান পরিচালিত নিয়মিত হচ্ছে। প্রতি মাসেই মহাসড়কে সিএনজি, ইজি বাইক, নসিমন করিমন যাতে না চলতে পারে সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। বিআরটি এর মাধ্যমে বিভিন্ন সময় আমরা আলোচনা করতেছি, ওদের নিয়ে বসতেছি, ওদের প্রশিক্ষণ দিচ্ছি। মহাসড়কে দুর্ঘটনা কমাতে থ্রি হুইলার চলাচল বন্ধের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি চালক ও যাত্রীদের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বাংলা নববর্ষকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে এবারও বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, মাছের মেলায় এবারের বিস্তারিত জানাবেন। কেমন দেখছেন বেচা বিক্রি এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। টুম্পা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ঐতিহ্যবাহী রাজগঞ্জ বাজারে কিন্তু এবার এই বৈশাখী মেলা উপলক্ষে কিন্তু এখানে কিন্তু মাছের মেলা বসেছে এবং এখানে কাতল মাছ, রুই মাছ থেকে শুরু করে বিভিন্ন জাতের কিন্তু মাছ নিয়ে কিন্তু এখানে 5 শতাধিক ব্যবসায়ী কিন্তু এই মাছের মেলায় বসেছেন। আসলে এই মাছের মেলাকে ঘিরে কিন্তু এখানে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে বিভিন্ন আকারে বড় বড় রুই, কাতল মাছ কিন্তু পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে আসলে 5 কেজি থেকে 20 কেজি ওজনের রুই, কাতল পাওয়া যাচ্ছে এবং সেখানে কিন্তু আজকে দ্বিতীয় দিনে কিন্তু এই মাছের দাম কম হওয়ার কারণে কিন্তু ক্রেতাদেরও আমরা ভিড় লক্ষ্য করতে পেরেছি এবং বাংলা নববর্ষকে ঘিরে কিন্তু 100 বছরের এই ঐতিহ্য কুমিল্লার যে সিটি কর্পোরেশনের এলাকা মুগুলটুলি রাজগঞ্জ সড়কের পাশে কিন্তু এই মাছের মেলা চলছে। আমরা একজন মাছ ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম কি কি মাছ নিয়ে এসেছেন আপনি? আমরা রুই, কাতল, তারপরে হলো আপনার ব্রিগেড, সিলভার, মহাশোল, এগুলো সবই নিয়ে আসছিলাম দাদা। বাজারে এখন এই 2 দিনে মাছের মেলা সারা কেমন পেলেন? না দাদা, বেশি ভালো না দাদা, অনেক খারাপ।
গতকালকে একটু বাড়াইতে গেছিল, আজকে কেজিতে 100 টাকা 150 টাকা লোকসান মাছ বেচতে আছে। এখানে কারা কারা এসেছেন, আপনারা কোথায় থেকে এসেছেন? কুমিল্লায়। আমাদের বাড়ি বিক্রমপুর, ভাইয়ের বাড়ি এখন কুমিল্লা, সাচার, এরকম মেরন ওদিকের বাড়ি। এটা 5 কেজি আছে, 7 কেজি আছে, 8 কেজি আছিল, এনে 6 কেজি 7 কেজি এখন রয়েছে। এখন যা আছে বেচা কিনা করে কেজিতে 100-120 টাকা কেজিতে লোকসান দেওয়া যাইতেছে দাদা। শুনছিলেন আসলে এখানে যে মাছের মেলা, বৈশাখ উপলক্ষে যে মাছের মেলা, সেই মাছের মেলাকে ঘিরে কিন্তু এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু আসলে আনন্দ বিরাজ করছে এবং সেই সাথে কিন্তু আসলে এখানে সুস্বাদু বিভিন্ন জাতের কিন্তু মাছ পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে আসলে কাতল মাছ 15 কেজি ওজনের যে মাছগুলো রয়েছে সেগুলি কিন্তু আসলে 600 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং যেগুলি আপনার 5 কেজি থেকে 10 কেজি ওজনের রয়েছে সেগুলি 350 থেকে 400 টাকা কেজি ওজনে বিক্রি হচ্ছে। তো সব কিছু মিলে কুমিল্লার যে মোগলটুলি রাজগঞ্জ বাজারে যে মাছের মেলা বসেছে সেখানে কিন্তু আসলে আজকে কিন্তু শেষ দিন, বিশেষ করে বৈশাখ উপলক্ষে 2 দিন ব্যাপী এই মাছের মেলা আয়োজন করা হয়েছিল। টুম্পা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার ঐতিহ্যবাহী মাছের মেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বশির গ্লাস শিরোনামগুলো জানাবো আরও একবার। আশুলিয়ায় লাশ পোড়ানো, গ্রেপ্তার দেখানো হলো 3 পুলিশ কর্মকর্তাকে। উপাচার্যের পদত্যাগের দাবি, কুয়েট শিক্ষার্থীদের তালা ভেঙে হলে প্রবেশ। বর্ষার আগেই মেঘনায় তীব্র ভাঙন, হুমকিতে পড়তে পারে ভোলার শহর রক্ষাবাদ। জামালপুরে মাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এবং সাগর মোহনায় মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু। এই ছিল দেশের খবর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।